জানো তো নিরামিষের দিনে কী রান্না করব সেই নিয়ে চিন্তার আর শেষ থাকে না। তো আজকে সেই চিন্তারই অবসান ঘটাতে আমি চলে এসেছি। তো আজ বানাচ্ছি ধোকার ডালনা। তো দেখতে থাকো তোমরা রেসিপিটা। তো প্রথমে আমি 1-2 ঘন্টা আগে ছোলার ডাল এখানে ইউজ করে সবাই দেখেছি, কিন্তু আমি ছোলার ডাল বাড়িতে ছিল না বলে খেসারির ডাল যেটাকে বলে কলাই ডাল, সেটা নিয়ে 1-2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে ডালটা পুরোপুরি ভালোভাবে জল শুষে নিয়ে ভিজে যাওয়ার পরে আমি ওটাকে ভালো করে বেটে নিয়েছি। মানে আমাদের বাড়িতে মিক্সি নেই, শিলনোড়াতেই ভালো করে মিহিভাবে বেটে নিয়েছি। আর সঙ্গে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, একটুখানি আদা। তো সবকে একসঙ্গে বেটে ভালো করে মিক্স করে নিয়ে লবণ দিয়ে কড়াইতে তেল গরম করে ফোড়নে দিয়েছি গোটা জিরে, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে শুকনো করে নেব। তারপরে একটি পাত্রে ওটাকে ভালো করে যেরকম সুজির হালুয়া বানালে সেট করতে হয় সেরকমভাবে সেট করে নিয়ে সুজির মতো পিস পিস করে বরফি স্টাইলে কেটে নেব। তো আমার এখানে কাটাটা সমান মাপের হয় না, আমি যেহেতু ফার্স্ট টাইম করেছি তো একটু আধটু ভুল ত্রুটি থাকতে পারে, তোমরা অবশ্যই ক্ষমা করে দিও। ভুল ত্রুটিগুলো দিয়ে রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, একবার দেখে নাও তারপর অবশ্যই ট্রাই করো। তো দেখো কতটা ভালোভাবে কাটা হয়েছে, কতটা ভালোভাবে সেট হয়েছে, পুরো শক্ত শক্ত হয়ে গেছে। তো এরপরে কি করব, কড়াইতে তেল গরম করে লাল লাল করে এপাশ ওপাশ উল্টে ভেজে নেব। তো একটু কড়া করেই ভাজবো, না হলে এটা ঝোলে দেওয়ার পর ছেড়ে গিয়ে পুরো ঘেঁটে যেতে পারে। তো লাল লাল করে এপিড উল্টে ভালো করে ভেজে নেব। জানো তো এটা বাড়িতে যখন আমি বানাচ্ছিলাম সবাই কেমনভাবে বলছিল কি না কি হবে, কেমন খেতে হবে, তুই আগে কোনো দিন বানাসনি, কেন ট্রাই করছিস, কত কি কথা শোনার পর এটা আমি ট্রাই করলাম। তো অবশেষে এটা খুবই ভালো হয়েছিল, তোমরা শেষ পর্যন্ত দেখো, দেখলেই বুঝতে পারবে। তো দেখো আমি লাল লাল করে এখানে ভেজে তুলে রেখেছি। আর তারপরে ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে লম্বা লম্বা ঝোলের আলু যেমন কুটে সেরকম করে কেটে নিয়ে লবণ ও হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখবো। আলুটাকে ভেজে তুলে রাখার পর কড়াইতে আবার একটু বেশি পরিমাণে তেল দিয়ে দেব, দিয়ে ফোড়নে দেব গোটা গরম মশলা ও 5 ফোড়ন, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে অ্যাড করব 2 চামচ টমেটো পেস্ট আর 1 চামচের মতো আদা পেস্ট। আমি এখানে 1 চামচ দিইনি, 1 চামচের একটু কমই দিয়েছি। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেড়ে চেড়ে নেব। আর তারপরে অ্যাড করে দেব আগে থেকে বাটিতে গুলে রাখা লঙ্কা, জিরা, হলুদ গুঁড়ো জলের সঙ্গে। তো দিয়ে ভালো করে ওটাকে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলা থেকে পুরোপুরিভাবে তেলটা আলাদা হয়ে যাবার পর আগে থেকে বেটে রাখা বাদাম ও পোস্তর বাটাটা ওতে অ্যাড করে দেব। দিয়ে দেখো পুরো দইয়ের মতো দেখতে লাগছে না, তোমরা চাইলে এখানে টক দইও ইউজ করতে পারো। তো অবশ্যই তাদের টেস্টের পার্থক্য থাকবে, যেহেতু সেটা টক দই আর এটা বাদাম ও পোস্ত বাটা। তো বাদাম ও পোস্ত বাটাটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। যখন তেল ছেড়ে আসবে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে করে দেব মশলা ধুয়ে রাখা জলটা একটু বেশি পরিমাণে আমি দিয়েছি, যেহেতু এটা বড়া জাতীয় জিনিস তো এটা জল প্রচুরই শুষে নেয়। তুমি যদি ঝোল ঝোল রাখো এটা শুকিয়ে একদম শুকনো হয়ে যাবে। তো আমি জল বেশি করে দিয়ে অ্যাড করব আলু ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো ভালো করে আলুটাকে সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেলে দেবো ভেজে রাখা ধোকা দিয়ে ঝোলের সঙ্গে একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিতেও পারো তোমরা, আমার কাছে ছিল না তাই দিনই। নামিয়ে নিলে রেডি আমাদের ধোকার ডালনা। তো বাড়িতে তোমরা এটা অবশ্যই ট্রাই করো আর করে জানিও কেমন হয়েছিল। তো আজকের মতো টাটা, পরে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব থেকে